আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসুল কুদসির মধ্যে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। অহংকার কি? আল্লাহ চাদর। ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব, নিজেকে বড় বলে দাবি করা, নিজেকে বড় বলে সমাজের মধ্যে প্রমাণ করা, এই আযমত যাদের ভিতর রয়েছে, এই বড়ত্ব হলো আমি আল্লাহর কুদরতের লুঙ্গি। ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের লুঙ্গি। ফামান নাযানি ফাকাদাতুহু ফিন্নার, সুতরাং সেই চাদর এবং লুঙ্গি দিয়ে যারা টানা হেঁচড়া করবে, তার মানে যারা অহংকার করবে, যারা বড়ত্ব প্রকাশ করবে, ওই ব্যক্তিকে সরাসরি জাহান্নামের মধ্যে ফেরেশতাগণ নিক্ষেপ করবেন। যখন নাউযুবিল্লাহ, ফামান নাযানি ফাকাদাতুহু ফিন্নার, ঘাট ধরে কোথায় দিবে? কি থাকলে? অহংকার থাকলে, বড়ত্ব থাকলে। যারা অহংকার করে, দুনিয়া তার জীবন শেষ, আখিরাত আপনারা দেখতে পাচ্ছেন কিনা? অহংকারে বলে 41 সাল পর্যন্ত থাকবে, বলে না? মানে আল্লাহর সাথে তার মনে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে 41 সাল পর্যন্ত সে কি করবে? বাঁচবে। কত বড় নাফরমান, চিন্তা করে দেখেন। আল্লাহর সাথে বেয়াদবি করলে তাদের স্থান দুনিয়াও নাই, আখিরাতও নাই। হায়াত মতের মালিক কে? এই যে আপনি এখানে আসছেন, বাড়িতে ফিরবেন, এটার কোনো গ্যারান্টি আছে? যদি কেউ বলা আছে, তার ঈমান থাকবে? কারণ হায়াতের মালিক কে? মতের মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মত, আমার উৎসর্গ সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য। যখন সুবহানাল্লাহ। হায়াত কার হাতে? মত কার হাতে? উৎসর্গ, জীবন, সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। সে হায়াত, মত, জীবন দিয়ে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। সব কিছু উৎসর্গ করে আপনাকে আল্লাহর কাছে যেতে হবে, দুনিয়াদারি করতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং অহংকার করার কিছুই নাই, দুদিনের দুনিয়া। অহংকার করার কিছুই নাই। কত কোটিপতি আপনার আশেপাশ থেকে চলে গেছে, আপনি বুঝতেও পারতেছেন। আপনাদের পূর্বপুরুষ যারা ছিল, আছে? নাই। দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, কোনো পাড়া প্রতিবেশী, সব কিছু নিজের অজান্তে আমার কাছ থেকে চলে যাচ্ছে। এটার কোনো কি নাই, গ্যারান্টি নেই। আপনি কখন চলে যাবেন বুঝতে পারবেন না। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? সব সময় মৃত্যুর জন্য কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। যাই হোক, আমার বিষয় ওঠে না, আমার মূল একটা বিষয় আছে, সেটা হচ্ছে দ্বীন। সেটা কি? দ্বীন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন নিয়ে আমাকে কিছু কথা বলার জন্য বলেছেন। আল্লাহ যদি তৌফিক দেন, কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাত আলে ইমরান, এই সূরাত আলে ইমরানের 19, 18 এবং 17, 18, 19 নম্বর আয়াত, তিনটা আয়াত এখানে রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন দ্বীন কি, আল্লাহর মনোনীত জীবন বিধান কি। আল্লাহর একটা মনোনীত জীবন বিধান আছে কিনা? আছে কিনা? পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ধর্ম রয়েছে, আছে না? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম রয়েছে, সব ধর্ম কি আল্লাহর? না আল্লাহর একটা। আল্লাহর কয়টা ধর্ম? আল্লাহ কয়জন?
একজন যদি আল্লাহ হয় তাহলে তার ধর্ম কি অনেকগুলো হবে না একটা হবে? তো এতগুলো যে ধর্ম পৃথিবীর মধ্যে আছে আপনি কি বুঝতে পারতেছেন এতগুলো ধর্ম কি আল্লাহ কেমন হয়? আল্লাহ একজন, ধর্ম কয়টা হবে? এবং সে আল্লাহকে পেতে হলে সেই ধর্ম অনুযায়ী আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। কোনো সন্দেহ আছে? তাহলে এই একটা ধর্ম, সেই ধর্ম কি? ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। কার কথা? জবাব দিবেন। এই আয়াতের একটা ফজিলত রয়েছে। দুইজন ইহুদি, কি নাম? ইহুদি পণ্ডিত, তারা যখন মক্কার মধ্যে আসছেন সিরিয়া থেকে। কোথায় থেকে? সিরিয়া থেকে আসছেন। সিরিয়া থেকে যখন তারা মক্কার মধ্যে আসছেন, এই মক্কার মধ্যে মক্কার পরিবেশ, মক্কার ঘর বাড়ি, তার আশেপাশের জায়গা জমি, এই সব কিছু তাদের কিতাবে বর্ণিত ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে স্পষ্ট ভাষায় লিখিত আছে। এরকম একটা পরিবেশের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর মধ্যে আসবে, ওনার আগে যত কিতাব পৃথিবীর মধ্যে এসেছিল সমস্ত কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে কিনা? যার কারণে ওই সমস্ত কিতাবের পণ্ডিতেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার বার্তা তারা আগে থেকেই জানতেন। তো সেই বার্তা বিভিন্ন রকম উপলব্ধি করে, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা বুঝতে পারলো এই জায়গার মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তারা খুঁজতেছেন, আল্লাহ নবীকে তারা খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহর চেহারা মোবারক, তার গঠন মোবারক, তার সব কিছু থেকে তারা বুঝতে আর বাধ্য না ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মোহর নবুয়তের চিহ্ন তারা দেখতে পেলেন। তারা একটা প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, তুমি বলো যে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিনটি একসাথে তেলাওয়াত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। শাহিদ আল্লাহ, আল্লাহ ইসমে ফাইল। সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। কি সাক্ষী দিচ্ছেন? আন্নাহু লা ইলাহা ইল্লা হু। কথার মাধুর্যটা একটু দেখেন। বলতেছেন কে? আল্লাহ। কত দৃঢ় চিত্তে তিনি বলতেছেন দেখেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ নিজে বলতেছি আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো উপাস্য, ইবাদতের কেউ পৃথিবীর মধ্যে নাই। যেরকম সুবহানাল্লাহ, মহাবিশ্বের মধ্যে নাই। তিনি নিজে সাক্ষী দিচ্ছেন। ওয়াল মালাইকাতু, এবং সাক্ষী দিচ্ছে কারা? সমস্ত ফেরেশতারা। সমস্ত ফেরেশতারা সাক্ষী দিচ্ছে। আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। এরপরে সাক্ষী দিচ্ছেন কারা? ফেরেশতারা। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, ওই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিতকারী সমস্ত
উলুল ইলম যারা রয়েছে, জ্ঞানী ব্যক্তি যারা রয়েছেন, তারা সকলেই এক বাক্যে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? এই জন্য ঈমানের প্রথম দাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূল। এটা আসতেছেন পরে, কিন্তু মূল দাবিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন ইসলামের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ইসলামের কথা যখন নবী যখন ইনি হয়েছেন, ইসলামের কথা যখন ইনি যে নবী এটা যখন হয়েছে, এমন অবস্থায় নবী সিলেক্টেড হওয়া নবী, এই নবী কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীরে আমার পক্ষ থেকে আপনি যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছিল সমস্ত নবী রাসূলদের মধ্যে আপনি হলেন শ্রেষ্ঠ একজন রাসূল, আপনি হলেন শেষ রাসূল। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী হিসেবে সিলেক্টেড করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। سبحان الله। নবী সিলেক্টেড হয়ে গেছে। হেরা গুহায় দেনে মগ্ন অবস্থায় অনেক দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সিলেক্টেড করা হয়েছে। আল্লাহ নবী হয়েছেন জানতে পেরেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন, আপনি কি করুন? পড়ুন। তখন আল্লাহ রাসূল কি বলতেছেন? মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, কি পড়ব? যেহেতু তুমি প্রথম এই কথাটা বলবেন না, স্বাভাবিক। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে ধরে মৃদু একটা চাপ দিয়ে বলতেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সে আপনার রবের নামে পড়ুন, সম্মানিত রব। যখন সুবহানাল্লাহ রবের কথা যখন বলতেছেন আল্লাহ রাসূল ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে বলা শুরু করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, তার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক, ফেরেশতা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক, সমস্ত নবীরা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। মূল দাওয়াত হচ্ছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই দাওয়াত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে লাগানো হয়েছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষী দিচ্ছেন আমাদেরকে সেটা মানতে হবে কিনা? যেহেতু আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন মানতে হবে, ফেরেশতারা দিয়েছেন মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মানতে হবে। যদি না মানে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন আমি আল্লাহ এক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে। কার সাহস আছে আমার সামনে কথা বলার মতো? যখন সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে তো অনেক বড় বড় কথা বলেছেন, আমি এই আমি সেই, ওরাই ফেলবো, মারাই ফেলবো, কাটাই ফেলবো। আল্লাহ ওয়ালাদের চোখে দেখতে পারে না, ইসলাম ওয়ালাদের চোখে দেখতে পারে না। মৌলবী দেখলে রাজাকার, মৌলবী দেখলে মৌলবাদী, বিভিন্ন ধরনের আজেবাজে ট্যাগ লাগিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। এরকম হিংসাত্মক লোক, এরকম অহংকারী লোক কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আল্লাহ পাক দেখবেন আল্লাহ নিজে রাগান্বিত হয়ে যাবেন। যখন সুবহানাল্লাহ, আজকে সাহস থাকলে আমার সামনে কথা বলো। কোথায় ফেরাউন, কোথায় আমেরিকার প্রেসিডেন্ট, কোথায় রাশিয়ার প্রেসিডেন্ট, কোথায় সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, কোথায় জার্মানের প্রেসিডেন্ট, আসো আমার সামনে কথা বলো। চুপ, কেউ কথা বলতে, একমাত্র কথা বলবে কে? আল্লাহ। আমার রাজত্ব দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন,
নিজের ইচ্ছায় যেমন মনে হয় তেমন করতেছেন। গুড়ির মতো রশি কোথায় আল্লাহর হাতে উঠতেছে, উড়ো যখন টান দিব চলে আসতে হবে। যারা আল্লাহর সাথে নাফরমানি করে, ওই সমস্ত নাফরমান বান্দা, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ দেখলে আল্লাহ নিজে কি হবে, রাগান্বিত হবেন, এমন রাগান্বিত হবেন তাদের দেখলে আল্লাহর রাগ আরো বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, কেউ কথা বলতে পারবে না, সে আল্লাহর সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। সে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কি? ফেরেশতা বলতেছেন আল্লাহ কি? সমস্ত জ্ঞানী ইনসাফ যারা প্রতিষ্ঠা করতে চায়, এখানে বলা হয়েছে উলুল ইলমি কাইমান বিল কিসত, ওই সমস্ত জ্ঞানী যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, সমস্ত ইনসাফ পূর্ণ ওই ব্যক্তিগণ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহকে। আল্লাহ কি? এক। সবাই যখন বলতেছেন আল্লাহ এক, সবাই বলতেছেন লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম, তিনি মহান, তিনি জ্ঞানী, তিনার মতো জ্ঞানী, তিনার মতো মহান আর কেহ নাই। সে আল্লাহ, সে ফেরেশতা, সমস্ত ইনসাফ ভিত্তিক লোকেরা, আল্লাহর ওলিরা সাক্ষ্য দিয়ে দেওয়ার পর আল্লাহ পাক বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ যেহেতু এক, আমার ধর্ম কি? সে ধর্মের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নাই, বাকি সবগুলো মানব রচিত। সবগুলো কি? যার কারণে আপনি দেখবেন মানব রচিত ধর্ম বিদায় তারা আপনার জায়গার মধ্যে, তাদের আপনার পাশে যারা ওই ধর্মের লোক আছে, আপনার পাশের লোকেরা একভাবে পালন করে, আবার কত দূরে গিয়া ওই সমস্ত ওই তো একই ধর্মের লোকেরা অন্য ধর্মে অন্য সিস্টেমে পালন করে, ঠিক কিনা? কিন্তু আমাদের ইসলাম সারা পৃথিবীর মধ্যে কিরকম? জোহরের নামাজ ফরজ কয় রাকাত? আমেরিকায় 5 রাকাত দিন। যদি কেউ বলে 1 রাকাত বাড়াই করি না, আমেরিকা যেহেতু আসছি 1 রাকাত বাড়াই করি, আপনারা কি বলবে? পাগল বলবে। পাগল তো মসজিদে কম নিষেধ। তাহলে সারা পৃথিবীর মধ্যে জোহরের ফরজ কয় রাকাত? বাংলাদেশও আমাদের সমাজের মধ্যে গুতাগুতি আছে কোনগুলো নিয়ে? হাত উপরে তুলবেন না নিচে তুলবেন, আছে কিনা? মূল কিন্তু ঠিক আছে, হাত কেউ নামি নিচে বাঁধতেছেন, কেউ উপরে বাঁধতেছেন, এগুলো কোনো মুখ্য বিষয় না। হাত বাঁধা খরচ না সুন্নত? সুন্নত যদি আপনি নামাজে নাও করেন, নামাজের মধ্যে সওয়াব কম পাবেন, কিন্তু নামাজ তো অশুদ্ধ হবে, নামাজ কি রং হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে, নামাজ ফৌত হবে না, নামাজ ঠিক থাকবে। সুন্নত তরক করলে সওয়াব কম হয়, কিন্তু নামাজ, এই যে সামান্য সুন্নতগুলো নিয়ে আমাদের সমাজের মধ্যে একটু 19-20 আছে, কিন্তু মূল স্পিরিট, এই মূল ধর্ম একটা, মূল ফরজ একটা, এই ফরজ নিয়ে পৃথিবীর মধ্যে কোনো ওলামাদের সাহস নাই যে জোহরের নামাজ 5 রাকাত অথবা 3 রাকাত বলার কোনো সাহস, কোনো সুযোগ নাই। ফরজটা এক, যেটা নিয়ে জবাবদিহি করতে হবে সেটা কি? এক। আল্লাহ পাক কিয়ামতের দিন কি বলবেন? তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে প্রথম যে প্রশ্ন করবেন সে প্রশ্ন হলো নামাজ। সে প্রশ্ন কি? নামাজ। আল্লাহ পাক বলবেন না নামাজ, হাত যদি বাঁধছো নামাজের মধ্যে, নাভির নিচে বাঁধছো না, উপরে বাঁধছো না, কপালের মধ্যে বাঁধছো, জিজ্ঞেস করবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন নামাজ পড়ছো কিনা। আপনি যদি বলেন নামাজ পড়ি নাই, 1 নাম্বার প্রশ্ন নামাজের জবাব না দেওয়ার কারণে দ্বিতীয় আর কোনো প্রশ্ন করবে না। করবে কিনা? করবে না। দ্বিতীয় আর কোনো প্রশ্ন করবে না। একটা প্রশ্নের জবাব, প্রথম প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, দ্বিতীয় প্রশ্ন করার আর কোনো সুযোগ নাই। তার মানে আপনি বেঁচে গেছেন। প্রথম প্রশ্নের জবাব দিতে না পারলে বেঁচে গেছেন। তাহলে প্রথম প্রশ্ন কি? নামাজ। সেই নামাজ সারা পৃথিবীর মধ্যে একই রকম নাকি 2 রকম? একই রকম। ফরজ ফরজ, যেগুলো সুন্নত সেগুলো সুন্নত, যেগুলো ওয়াজিব সেগুলো ওয়াজিব। তাহলে কোনো টেলাটেলি আছে? টেলাটেলি করবেন। মসজিদের মধ্যে ঢুকলে গিয়ে যদি নাবিন উপরে হাত বাঁধে, তার বাইর করে দিবেন, বাইর করে দিবেন,
বাইকের দেওয়ার কোনো সুযোগ নাই, চাপাচাপি করার কোনো সুযোগ নাই। আপনারটা যদি মনে করেন আমারটা ভালো আপনি করেন, ওনারটা ভালো উনি করুন। ইসলামের মধ্যে এই সমস্ত মারামারি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কোনোদিন এই সমস্ত বিষয়ে কোনোদিন আল্লামা সাঈদী কি বলে নাই, তর্কাতর্কি করে নাই। জ্ঞান মানুষেরা কোনো এগুলো নিয়ে কথা বলে না। জ্ঞান মানুষেরা বলে তুমি নামাজ পড়েছো কিনা, যে প্রশ্ন কবরে করা হবে, যে প্রশ্ন হাসরে করা হবে, যে প্রশ্ন মিজানের মধ্যে পাল্লা দেওয়ার সময় করা হবে, নামাজ পড়েছো কিনা, তার করার কোনো সুযোগ নাই। সেই নামাজ, সেই রোজা, সেই হজ সবগুলো একটা বিধানের ভিতর। সেই বিধান কি? ইসলাম। সেই বিধান কি? ইসলাম। আল্লাহর মনোজকর্ম ইসলাম। এই ইসলাম ছাড়া আর কোনো গতি নাই। কবরের ভিতর প্রশ্ন আছে না নাই? ইসলাম সম্পর্কে প্রশ্ন আছে কিনা? আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক এরপরে কি বলেছেন দেখেন, وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ سُبْحَانَ اللَّهِ। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আল্লাহ পাক এরপরে বলতেছেন ইসলাম যেহেতু আসছে, একতলাপ করার, মতবিরোধ করার কোনো সুযোগ বলতে পারবেন না ইসলাম এটা সঠিক নয়, বলার কোনো কি নাই, স্পষ্ট হয়ে গেছে। ইলমু বাগিয়াম বাইনাহুম, এরপরও যদি ইলম আসার পরও, ইসলাম সম্পর্কে জানার পরও, নবীরা ইসলাম সম্পর্কে জানিয়ে দেওয়ার পরও, সাহাবা কেরাম ইসলাম সম্পর্কে জানিয়ে দেওয়ার পরও, তাবিঈন ইসলাম সম্পর্কে জানিয়ে দেওয়ার পরও, সবাই ইসলাম সম্পর্কে জানিয়ে দেওয়ার পরও আপনি যদি বলেন ইসলাম এটা কোনো আল্লাহর দেওয়া ধর্ম নাই, তাহলে আপনি নাস্তিক। জোরকান নাউযুবিল্লাহ, ঠিক কিনা? যারা ইসলাম মানে না তারা কি? আপনার চোখের সামনে শুধু আব্দুল্লাহ হয়, আব্দুর রহমান হয়, যত মুসলমানের ঘরে তার নাম হোক না কেন, ইসলাম যদি না মানে সে কি নয়? সে মুসলমান। বর্তমান বিশ্বের মধ্যে এরকম অসংখ্য মানুষ রয়েছে নিজেকে জ্ঞানী দাবি করে, তারা বলে দেয়ার ইজ নো গড ইন দ্য ওয়ার্ল্ড, আল্লাহ বলতে কিছু নাই। দুরকার নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথাটা বলার আগে অন্তত ইসলাম সম্পর্কে জানা দরকার। ইসলাম সম্পর্কে সে কোনো তার কোনো পড়াশোনাই নাই। সে যদি আন্দাজে বলে আল্লাহ বলতে কোনো কেউ নাই, তাহলে কিয়ামত দিনে তার জন্য জবাবদেহি আছে কিনা? এই জন্য কোরআন হাদিসের ইলম অর্জন করতে হবে। কোরআন হাদিসে যদি আপনি ইলম অর্জন করেন, কোরআন হাদিসের পরিপূর্ণ ইলম অর্জন করার পর আপনি যদি এবার বিভিন্ন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, আপনি কোনোদিন নাস্তিক হবেন না। কিন্তু আপনি কোরআন হাদিস না পড়ে যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, অথবা আপনি যদি নিজের মন করা মতো চলেন, ধর্ম না শিখে, তাহলে আপনি নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাসূল তিনটা কথা বলেছেন, হও আলেম। হও কি? যদি আলেম না হতে পারো, আলেমদের ফলো করো। আলেমদের কি করো? ফলো করো। তারপর আলেমদের তার যদি ফলো করতে না পারো, আলেমদের সাথে থাকো, সঙ্গে থাকো। চতুর্থ নম্বর হয়ে না, আলেম বিদ্বেষী হয়ে না। এখন আলেমদের সহবত নাই, আলেমদের ফলো করে না, আলেমদের সাথে নাই। আছে 4 নম্বরটা। কয় নম্বরটা? মৌলবাদী, ঠিক কিনা? রাজাকার, ঠিক কিনা? এই শয়তানের বাচ্চাগুলো পড়ালেখা কত করে নাই, এই সমস্ত কথাগুলো বলে বহির্বিশ্ব থেকে টাকা দিয়ে, ধর্মনিরপেক্ষ নামের শয়তানদের টাকা দিয়ে এই সমস্ত কথাগুলো বলে মানুষের ঈমানকে নষ্ট করে ফেলে। যখন নাউযুবিল্লাহ। এই জন্য ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে হবে। ইসলাম সম্পর্কে যে পড়াশোনা করে নাস্তিক হওয়ার কোনো কি নাই। ডাক্তার জাকির নায়েক চিনেন? মাদ্রাসার বারান্দায় সে যায় নাই, কিন্তু কোরআন হাদিস ইনি পড়েছেন। কোরআন হাদিস শেষ করার পর এরপর অন্যান্য ধর্মের বইগুলো উনি পড়তেছেন। উনি কোরআন হাদিস না পড়ে অন্যান্য ধর্মের বই ধরেন নাই। কোরআন হাদিস পরিপূর্ণ পড়ার পরে এরপর অন্যান্য ধর্মের বইগুলো উনি ধরতেছেন। উনি যদি কোরআন হাদিস না পড়ে অন্যান্য বইগুলো ধরে শিখতেন, তাহলে উনি কি আস্তিক হতেন না নাস্তিক হতেন? এই জন্য কোরআন হাদিস আগে শিখতে হবে। কোরআন হাদিস শিখে এরপর আপনি বিজ্ঞান পড়েন। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো কি নাই? সামঞ্জস্য তো আছে, এর মধ্যে কোনো কি নাই? সাংঘর্ষিক কোনো ভিত্তি নাই। ইসলাম বিজ্ঞান কোনো পার্থক্য নাই। ইসলাম যেটা বলে এখন বর্তমান বিশ্বেও
বর্তমান বিজ্ঞানও কি সেটা বলে। অসংখ্য অগণিত কথা আছে, ওদিকে যাচ্ছি, যেগুলো আমার বিষয় না। তাহলে বলতে চাচ্ছি স্পষ্ট বিধান আমাদের সামনে উপস্থিত। ইসলাম আসলে সত্য না বিজ্ঞান? সত্য, এটা প্রকাশ হয়ে গেছে। নামাজ রাসূলুল্লাহ পড়েছেন, প্রকাশ হয়ে গেছে। এই নামাজ বিজ্ঞানসম্মত কত ইবাদত প্রমাণ হয়ে গেছে। ওযু বিজ্ঞানসম্মত ইবাদত প্রমাণ হয়ে গেছে। মিসওয়াক বিজ্ঞানসম্মত ইবাদত প্রমাণ হয়ে গেছে। রোজা বিজ্ঞানসম্মত ইবাদত প্রমাণ হয়ে গেছে। হজ বিজ্ঞানসম্মত, যাকাত বিজ্ঞানসম্মত ইবাদত প্রমাণ হয়ে গেছে। প্রমাণিত হয়ে যাওয়ার পরও যদি আপনি ইখতিলাফ করেন, একতলাপ যদি আপনি করেন, হাত নিচে বাঁধবেন, উপরে বাঁধবেন না কপালে বাঁধবেন, যদি একতলাপ করেন, আল্লাহ পাক বলতেছেন বাগিয়াম বাইনাহুম, এটা হচ্ছে একটা মারাত্মক বেয়াদবি, একটা সীমালঙ্ঘন। এরকম সীমালঙ্ঘন করা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ইসলাম হলো সত্য, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। এরপরে যদি আপনি বিরোধে লিপ্ত হন, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার ঈমান চলে যাবে, মতবিরোধ করা যাবে না, মত পার্থক্য করা যাবে না। ইসলাম সত্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী দিয়ে, নিজের ব্যাপারে আগে সাক্ষী দিয়েছেন, ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন, সমস্ত ভালো মানুষেরাও সাক্ষ্য দিয়েছেন। এরপরে সাক্ষ্য দেওয়ার পরে ইসলাম যে সত্যটা আল্লাহ নিজে বলেছেন। এরপরে যদি আপনি যদি সীমা লঙ্ঘন করে যদি ইসলামের ব্যাপারে যদি আপনি বাড়াবাড়ি করেন, এটা হলো সুস্পষ্ট কুফরি। এরপরও যদি আপনি বাড়াবাড়ি করেন, এটা কি কুফরি? এই জন্য আল্লাহ পাক কি বলতেছেন ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পরও, কোরআন স্পষ্ট হয়ে যাওয়ার পরও, এরপরও যদি আমার আয়াতকে অস্বীকার করো, আমার কোরআনকে যদি অস্বীকার করো, আমার নিদর্শনকে যদি অস্বীকার করো, আল্লাহ পাক বলতেছেন মনে রাখবা হিসাব অতি দ্রুত হবে। যেরকম সুবহানাল্লাহ। মনে রাখবা হিসাব অতি দ্রুত। এটা একটা ঠ্যাক দিচ্ছেন, সতর্ককারী বলতেছেন আমার সাথে যে বেয়াদবি করো, মরলে হিসাব একদিন হবে, সাবধান, বেয়াদবি করা যাবে না। ঠিক কিনা? কথা বুঝতে পারতেছেন? এরকম বলার পরও যদি আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করেন, আল্লাহ পাক দিয়ে বলতেছেন সামনে সময় আসতেছে, মৃত্যু যখন আসবে, আমার কাছে যখন আসবে, তখন দেখাই ফেলবো আসলে সত্য না মিথ্যা। ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধানকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে, আল্লাহর ফেরেশতাকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক বলতেছেন খুব দ্রুতই তোমার হিসাব হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দিন ছাড়ার কোনো, ইসলাম ছাড়ার কোনো কি নেই, গতি নেই। ইসলাম 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 আমাকে মানতে হবে। দিন, দিন প্রতিষ্ঠা। দিন কি? সেই ইসলাম কি শুধু মসজিদের ভিতর? বুঝে শুনে বলবেন, ইসলাম কি শুধু মসজিদের ভিতর? 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, ইসলাম পালন হয়ে গেছে, এটাই তো? হজ করতেছেন, ইসলাম পালন হয়ে গেছে। যাকাত দিচ্ছেন, ইসলাম পালন হয়ে গেছে। দুই একটা আনুষ্ঠানিকতা যদি ইসলাম পালন হয়ে যায়, তাহলে আপনার সমাজটার অবস্থা কি হবে? আপনার রাষ্ট্রের অবস্থা কি হবে? আপনার অর্থনৈতিক অবস্থা কি হবে? তাহলে শুধু নামাজের নাম ইসলাম নয়, এটা ইসলামের একটা অংশ। যাকাতের নাম শুধু কি নয়, ইসলাম, এটা ইসলামের একটা কি অংশ। হজ শুধু ইসলাম নয়, এটা ইসলামের একটা অংশ। তার ইসলাম কি? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন বিধান। পরিপূর্ণ একটা কি জীবন বিধান। আপনাকে ইসলাম মানতে হলে পারিবারিক ভাবে মানতে হবে, সামাজিক ভাবে মানতে হবে, ব্যক্তিগতভাবে মানতে হবে, রাষ্ট্রীয়ভাবে আপনাকে মানতে হবে। শুধু আপনি পারিবারিকভাবে ইসলাম মানেন, অথবা ব্যক্তিগতভাবে ইসলাম মানেন, আর রাষ্ট্রের সাথে আপনার ইসলাম বলতেছেন, রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যেরকম নাউযু বিল্লাহি মিন যালিক, তার ঈমান আছে? যে ব্যক্তি বলবে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম আল্লাহি ওই ব্যক্তির ঈমান থাকবে
না, স্পষ্ট কথা। কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন বিধান। বলতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি তাকওয়াবান, এরপরে মসজিদ থেকে বের হওয়ার পর বলতেছেন ও অমুক, অমুকের বলা অমুক, গালে দিয়ে বলতেছেন, ঠিক কিনা? মসজিদের ভিতর মুসল্লির পরিচয়, মসজিদ থেকে বের হলে আপনি কি মুসলমান না মুসলমান আর করে কি থাকে না, পরিচয় থাকে না। তাহলে শুধু মসজিদের ভিতর যদি ইসলাম হয় আর এর বাইরে যদি ইসলাম না থাকে, আপনি কি ইসলামের ভিতর আছেন কিনা? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا وفي الآخرة سبحان الله। আল্লাহ পাক বলতেছেন কিছু অংশ তোমরা মানো আর কিছু অংশ তোমরা মানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান তোমাদেরকে দিয়েছি, নামাজের বিধান তোমরা মানো, রাষ্ট্রের বিধান তোমরা মানো না, ঠিক কিনা? হজের বিধান তোমরা মানো, যাকাতের বিধান তোমরা মানো না, কিছু অংশ মানো কিছু অংশ মানো না, এরকম কি তোমরা হবে? আল্লাহ পাক বলতেছেন এরকম যদি হয়, মনে রাখবে দুনিয়ার মধ্যে তোমাদের লাঞ্ছিত হতে হবে, আখিরাতের মধ্যে তোমাদের লাঞ্ছিত হবে। যেরকম নাউযুবিল্লাহ। ইসলামের দেখেন এই কথাটা বলা হচ্ছে কি কাফেরদের মুসলিমদেরকে, আমার কথা খেয়াল করেন। এই যে কথাটা বলা হচ্ছে তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এই কথাটা কি কাফেরদের বলা হচ্ছে না মুসলমানদের বলা হচ্ছে? এটা মুসলমানদেরকে দিয়ে কথা বলা হবে, কাফেরদের দিয়ে কথা বলার কোনো সুযোগ, কারণ কাফের তো কিছুই মানে না। তাকে কেমনি বলবেন কিছু মানতেছে কিছু মানতেছে, এটা তো তাদের বলার কোনো কি নেই। তাহলে এই কথাটা বলা হচ্ছে কাদেরকে? কথার দিকে মনোযোগ দেয়। যে কথাটি আমাদেরকে বলা হচ্ছে কিছু কথা মানবেন কিছু কথা মানবেন না, এরকম যদি তোমাদের হক হয়, মনে রাখবে এটার প্রতিদান, এটার জাযা তোমাদেরকে একদিন দিতে হবে। এইরকম অবস্থা যদি তোমরা নাম কাওয়াস্ত মুসলমানদের হয়, তোমাদেরকে দুনিয়ার মধ্যে যেমন লাঞ্ছিত করব, আখিরাতের মধ্যে তোমাদেরকে লাঞ্ছিত করব, ঠিক কিনা? তাহলে এরকম ভাবা যাবে? মাহফিল থেকে বের হয়ে বলবেন যে হুজুর গিয়ে রাজনীতি করতেছেন, এরকম কথা বলা যাবে? কোনো সুযোগ নাই। কারণ এই কথাটা কার? এই কথাটা কার? কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না, এরকম হতে পারে না। যদি আপনি মুসলমান হন, আপনাকে পরিপূর্ণ মেনে নিতে হবে, কারণ আপনি মুসলিম। আপনি এমন একটা ইসলাম ধর্ম পালন করেন যেটা হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান। প্রত্যেকটি কথা এই ইসলামের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে। সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুগের পর যুগ আল্লাহর ওলিরা, ভালো মানুষেরা কাজ করে যাচ্ছে, ইসলামী আন্দোলন করে যাচ্ছে। তাদেরকে অবশ্যই আপনাকে সমর্থন করতে হবে। তাদেরকে যদি আপনি সমর্থন না করেন, এর বিকল্প আর কোনো পথ, কারণ এর বিকল্প যে পথ আছে, এর বিকল্প যে দল আছে, ওই দলটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। তারা চায় না সমাজের মধ্যে কি হোক, ঠিক কিনা? ঠিক কিনা? এর বিপরীত যারা দল করে, ইসলামের বিপরীত যারা দল করে, তারা করে সম্পূর্ণ ইসলামের বিপরীত মতাদর্শ। আপনি কি সেই মতাদর্শের মধ্যে যাবেন, নাকি ইসলাম যারা পালন করতে সমাজের মধ্যে চায় তাদেরকে অনুসরণ করবেন? কাদের অনুসরণ করবেন? যারা ইসলাম মানে তাদেরকে ফলো করতে হবে। তাদেরকে যদি আপনি ফলো না করেন, কিয়ামতের দিন এটার কঠোর যে কঠোর আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ আপনি যদি মুসলমান দাবি করেন আর সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেটা যদি আপনি না চান, কি মুসলমান আপনি? এরকম মুসলমান বড় কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা'উ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى
নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিম। যেরকম আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, তোমরা কি মনে করে নিয়েছো শুধু কিছু ইসলামের কিছু লেবাস পরে, ইসলামের কিছু অংশ মেনে ভেস্তে চলে যাবা? এটাকে মামার বাড়ির আবদার। কে বলতেছে? আল্লাহ বলতেছে ইসলামের কিছু অংশ মানবে, ভেস্তে চলে যাবা, এটাকে মামার বাড়ির আবদার নাকি? আল্লাহ পাক বলতেছে তোমাদের মধ্যে সেরকম একটা সময় আসবে। কিরকম সময়? করাত দিয়ে, মাথার উপর করাত দিয়ে 2 খণ্ডিত করে মারা হয়েছে, এরকম একটা সময় আসবে। ঘর থেকে চলে যেতে হবে, ঘরের মধ্যে বছরের পর বছর থাকতে পারবে না, এরকম একটা সময় আসবে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। রাসূলুল্লাহ সাহাবে কিরাম ঘরের মধ্যে থাকতে পেরেছে? শিহাব আবু তালের মধ্যে কয় বছর? 3 বছর থেকেছে। সাহাবে কিরাম মক্কার মধ্যে থাকতে না পারে আবুশিরিয়ার মধ্যে চলে গেছে, বর্তমানে ইথিওপিয়ার মধ্যে। ঘরের মধ্যে কেউ থাকতে পারে না। কিসের কারণে? ইসলাম মানার কারণে, আল্লাহকে মানার কারণে। এরকম কঠিন সময় আসবে, ইসলামের কথা বললেই তোমাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, ইসলামের কথা বললেই তোমার সব কিছু শেষ করে দেওয়া হবে, ইসলামের কথা বললেই ঘরের মধ্যে থাকতে পারবে না, ইসলামের কথা বললেই ব্যবসা করতে পারবে না, ইসলামের কথা বললেই শান্তিতে থাকতে পারবে না, তোমাকে কষ্ট ভোগ করতে হবে। এরকম কষ্ট অতিবাহিত হওয়ার পর যখন বলবেন মাতা নাসরুল্লাহ, তখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ পাক বলতেছেন আমার ইবারে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটে। যেরকম সুবহানাল্লাহ, সাহায্য পেয়েছি কিনা? ঘর ছাড়া হয়েছে, বছরের পর বছর মায়ের বুক থেকে খালি সন্তান, ঠিক কিনা? এই জানোয়ারের বাচ্চারা মানুষ নামের অমানুষ মা থেকে সন্তানকে আলাদা করে দিয়েছে। 16 বছর কত নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তারপরও তাদের পক্ষ হয়ে কথা বলে এরকম কিছু মুনাফিক বর্তমান পৃথিবীর মধ্যে আছে না নাই? এগুলো মানুষ নামের অমানুষ। 16 বছর, দীর্ঘ 16 বছর যাদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, ঘরের মধ্যে থাকতে পারে নাই, গুম হয়ে গেছে, খবর নাই, শত শত সন্তান চলে গেছে, খবর নাই। তারপরেও বলতেছে আগে বাবা ছিল, আগে কি ছিল? মুনাফিকের বাচ্চা, বদমাশ। এগুলা শ্রেষ্ঠ জানোয়ারদের জন্মের মধ্যে সমস্যা রয়েছে। কেমনে বলে আগে ভালো ছিলাম? কি ভালো ছিল মিয়া? ও সাদাবাজি করতে পারতো, এই জন্য ভালো ছিল না? সাদাবাজি করতে পারতো, ব্যাংক গাড়িওয়ালা থেকে সাদাবাজি করে, রিক্সাওয়ালা থেকে সাদাবাজি করে। তোদের লজ্জা থাকা দরকার, নির্লজ্জ বেহায়া। একটা রিক্সাওয়ালার কাছ থেকে আমরা চাঁদা নেন, কত বড় নির্লজ্জ বেহায়া। এগুলা আগে বালা ছিল। একজন বললো আগে বালা ছিল, বুঝতাম আগে মক্ত খাইতে পারতো, এখন পেঁয়াজি খাইতে হয়, এই জন্য আগে বালা ছিল। এখন বালা নাই, এখন পেঁয়াজি খাইতে হয়, টাকা দিয়ে কি হয়? খেতে হয়। আগে ফ্রি খাইতাম। ওই আজকে বেগুন নিয়ে আসিস, মাছ কি? বড় মাছ, ইলিশ মাছ। আজকে ফাটাই দিস মাগরিবের পরে, নাইলে দোয়ান করতে পারতি না, ঠান্ডায় দিব। বলে কিনা? হয়েছিল কিনা? এখন আছে নাই, এখন অনেক কমে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে জালেমরা জালেমগিরি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, ইসলাম নিয়ে তামাশা করেছে, আলেম ওলামাদের হত্যা করেছে, আলেম ওলামাদের বছরের পর বছরের মধ্যে জিয়া ডেকেছে, আল্লাহর ওলি আল্লামা সাইদের মধ্যে একজন আল্লাহর ওলিকে বছরের পর বছর জেলখানার মধ্যে রেখেছে। গজব তোদের উপর না আসে, কার উপর আসবে? এটাই হচ্ছে সাইদের কারামত। ঘরে ঘরে তাহলে বোঝা যাচ্ছে আল্লামা সাইদের কারামত। কোনো সাইদের কারামত নাই। সাইদের কারামত বুঝি তৈরি দোয়া, সাইদের কারামত কি? ঠিক কিনা? সাইদের বলে কি নাই? কারামত নাই। লন্ডন নয়, আমেরিকা নয়, জার্মান নয়,
জাপান নয়, দিল্লি গিয়া বসবা। এটা কি কারামত না? লন্ডন গেছে নি, আমেরিকা গেছে, জার্মান গেছে, জাপান গেছে, সিরিয়া গেছে, রাশিয়া গেছে, কোথাও যায় না। গেছে কই? এটা কারামত না? কারামত কি ফু দিয়ে গালা ছড়ে কারামত বেড়া মূর্খ। কারামত ছিল ফু দিয়ে গ্লাস পেড়ে ফেলা যদি কারামত হয়, মরা মানুষ চিন্তা করা যদি কারামত হয়, তাহলে বাজারের মধ্যে যে জাদুগিরি করে তার চেয়ে বড় কারামত আর কিছু আসেনি। কারামত তো বুঝে না কারামত কি। কারামত না ওলিয়াই হাক্কু, কারামত সত্য। কারামত কি? সত্য ওলিদের কারামত। আল্লাহ সম্মান দেয়, এটা সত্যের বিদ্যা। আল্লাহর মানুষ, আল্লাহর ওলি হতে পারলে, আল্লাহর আপনার বান্দা হতে পারলে আল্লাহ মানুষকে সম্মান দেয়, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া সারিআতাল জিবাল খুতবা পড়াচ্ছেন মসজিদে নববীর মধ্যে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন সিরিয়ার মধ্যে যুদ্ধ করতে মুসলিম মুজাহিদদেরকে। যুদ্ধ করার মাঝখানে, খুতবা দেওয়ার মাঝখানে বলতেছেন, ইয়া সারিআতাল জিবাল, ও দেওয়ালের পিছনে, পাহাড়ের পিছনে তাকা লোক, তোমাদের পিছন দিক থেকে আসতেছে, একটু হুঁশিয়ার থাকো। খুতবার মাঝখানে যখন এই কথা বলতেছেন, সাহাবায়েরা হতভম্ব হয়ে গেছে। এটা আবার কোন ধরনের কথা? কোন জাবালবাসী থেকে ডাকা হচ্ছে? কিছুদিন পর ফজরের সময় ওই সাহাবায়ে-কেরামগণ এসে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি এই কথা না বলতেন, আমাদেরকে যদি সতর্ক না করতেন, কাফেররা পিছন দিক থেকে এসে আমাদেরকে মেরে ফেলতো। জোরে করেন সুবহানাল্লাহ। কে বলেছেন? ওমর রাদিয়াল্লাহু। কোথায় ছিল? মসজিদ নববীতে। পাঠিয়েছেন কোথায়? সিরিয়ার মধ্যে, হাজার হাজার মাইল দূরে। ডাক দিয়েছেন, শুনেছেন। এটাই হচ্ছে কারামত। আবার সেই কারামত এটা নিজের ইচ্ছায় হয়, এটা কে দেয়? আল্লাহ। ইসলাম আগে বুঝতে হবে, ইসলাম কারামত কি, জাদু কি, এগুলো বুঝতে হবে। কারামত এটা সম্মানিত, আল্লাহ দেয়। এটা দেখে আল্লাহ দেয়। কখন হয়? যার মাধ্যমে হয়, যে করতেছেন সে নিজেও জানে না তার ভিতরে কি আছে, কারামত আছে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু নিজেও জানবে না যে উনি যে কথা বলছেন, যে কথাটা যে সরাসরি শুনবে, ওমর রাদিয়াল্লাহু নিজেও জানে না, তারপরে মুখ দিয়ে বলতেছেন। এটা হচ্ছে সম্মাননা। কারণ ওমর রাদিয়াল্লাহু যে ব্যক্তি হাজার হাজার মাইল দূরে বলতেছেন, ডাক দিচ্ছেন, ডাক শুনেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু পিছন দিক থেকে আবুল লুসুরি দিয়ে ওমর রাদিয়াল্লাহু শহীদ করাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু নিজেও, আমার কথা বুঝতেছেন? যেটা হাজার হাজার দূর থেকে আওয়াজ দিয়ে শোনানো হয়েছে, এটা শুনেছেন, এটা বলতে পেরেছেন, কিন্তু পিছন দিক থেকে হত্যা করা হয়েছে, ছুরি মারা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু নিজে জানে না তার পিছনে কি আছে, হত্যাকারী। তার মানে ওমর রাদিয়াল্লাহু যেটা বলছে সেটা বলিয়েছেন কে? এটাই হচ্ছে কারামত। কথা বুঝতেছেন? কারামত হয় মানুষের ইচ্ছা, এটা কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায়। এই জন্য বলতেছি আল্লামা সাঈদের কারামত নাই, এই কথা যারা বলে তাদেরকে বলতেছি এটাই হচ্ছে প্রকৃত কারামত। গেছে কোথায়? মামার বাড়ি। ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, পেয়েছে। যেখানে গেছে খালার ফালা এই পাতার নিচে ঘুমানো হয়েছে, দৌড়ে একেবারে হান্দাই দিছে, ঠিক কিনা? যেখানে যায় সেখানে ধরতেছে। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের অভিশাপ, আলেম ওলামাদের অভিশাপ, নির্যাতিত মানুষের অভিশাপ। তারপরে যদি আপনি না বুঝেন, বলার কিছুই নাই। এই জন্য আল্লাহর সাথে বেয়াদবি করবেন না, ইসলামের সাথে বেয়াদবি করবেন না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না। যদি কেউ এই সমস্ত কাজগুলো করে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই বড় বড় আলেমগণ, আল্লামা শাহীদ মতিউর রহমান নিজামীর মতো আলেমগণ, আল্লামা সাঈদীর মতো বড় বড় আলেমগণ এই দ্বীন প্রচার করতে, দ্বীন প্রতিষ্ঠা করতে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই সমস্ত জায়গার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সে দ্বীন প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে। সেজন্য ভাইয়েরা, নামাজের নাম কি নয়? শুধু ইসলাম নয়। হজের নাম শুধু ইসলাম নয়। যাকাতের নাম শুধু ইসলাম নয়। ইকামতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ইকামত শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। ইকামত মানে কি? প্রতিষ্ঠা করা, চালু করা। যেখানে নাই সেখানে কি করা? চালু করা। দ্বীন, দ্বীনের চারটা অর্থ রয়েছে।
দিনের বিভিন্ন প্রকার অর্থ রয়েছে, তার মধ্যে 4টা অর্থ কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে দিন মানে হলো কর্তৃত্ব, প্রভুত্ব, 1 নম্বর। 2 নম্বর দিন মানে হচ্ছে আনুগত্য, বিশ্বস্ত। 3 নম্বর হচ্ছে দিন মানে হচ্ছে আইন কানুন নিয়ম বিধান। 4 নম্বর হচ্ছে দিন মানে হচ্ছে পরিণতি, ফল, কিয়ামতের দিন। ওই যে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার মানে কি, ও কাফেররা তোমরা যে কাজগুলো করেছো তার পরিণতি তোমরা ভোগ করবা, আর মুসলমানরা যেগুলো করেছে সেগুলোর পরিণতি তারা ভোগ করবে। মুসলমানের পরিণতি কি জান্নাত, কাফেরদের পরিণতি কি জাহান্নাম। এইখানে দিন মানে হচ্ছে ফল ভোগ করা, পরিণতি ভোগ করা। আর ইসলামের সবচেয়ে মূল যে পয়েন্ট, ইসলাম দিন শব্দের মূল অর্থটা হচ্ছে কর্তৃত্ব, নিয়ম নীতি চালু করা। যে নিয়ম নীতি ছিল কোন সময় আদম আলাইহিস সালামের যুগে, সে আল্লাহ দেওয়ার নিয়ম নীতি নূহ আলাইহিস সালামের যুগে, সে আল্লাহ দেওয়ার নিয়ম নীতি মুসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। প্রত্যেকটা যুগে দিন ছিল একরকম। দিন ছিল কয় রকম? একরকম। আল্লাহ পাক বলতেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سبحان الله كاركتا আল্লাহর কথা। শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য দ্বীনকে প্রস্তুত করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই দিন শুধু তোমাদের জন্য না, এই দিনটা দেওয়া হয়েছে মা ওয়াসা বিহি নূহা, যেই দিনের ওসিয়ত, যেই দিনের নির্দেশনা দেওয়া হয়েছে নূহ আলাইহিস সালামকে। ওয়া মা উনজিলা ইলাইকা, এবং আপনার উপর যা নাযিল করা হয়েছে এটাও একটা দিনের একটা অংশ। আল্লাহ রাসূলের উপর যা বিধান নাযিল করা হয়েছে এটাকে কি বলা হয়েছে? দিন বলা হয়েছে। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, এই দ্বীনের নির্দেশ দিয়েছেন কাকে? ইব্রাহিমকে। ওয়া মুসা, মুসাকে। ওয়া ঈসা, এবং ঈসাকে। তাদের প্রত্যেকে দ্বীনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আকিমুদ্দিন। ও মুসা, ও ঈসা, ও ইব্রাহিম, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদের সকলকে বলতেছি তোমরা একটা দ্বীন প্রতিষ্ঠিত করো। সেটার নাম কি? সেটার নাম কি? ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কোনো বিপরীত কথা বলা যাবে না। এখন এই দিনটা প্রতিষ্ঠা করা সেটাকে নফল না ফরজ? কারণ যে দিনের কথা নূহকে বলা হয়েছে এটাকে ফরজ না নফল? মুসাকে বলা হয়েছে ফরজ না নফল? ফরজ। ঈসা, মুসা সবাইকে, ইব্রাহিম সবাইকে বলা হয়েছে দিন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই দিনের ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না, ওটা অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আমার ধর্ম যেটা, এই ধর্ম কোনো নরমাল কোনো ধর্ম নয়, এটা হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা দিয়েই আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এরকম হতে পারে না। এরকম দিন আপনাকে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন প্রতিষ্ঠিত করেছেন, ঠিক কি না? এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূল অনেক কষ্ট ভোগ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছেন, উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ হয়েছে, বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, একটা দুইটা নয়, 58টি যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। 27টি যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধ? 58টি যুদ্ধ। 27টি যুদ্ধের মধ্যে রাসূল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বলে শুধু নামাজ পড়লে হয়ে যাবে, কিছু করতে হবে না, তাদেরকে বলতেছি ইসলাম করে ছিঁড়ে পড়া ধরবে নয়। আপনি যেটা বলছে সেটা পালন করবেন, যেটা মন চায় না সেটা আপনি পালন করবেন না, এরকম হতে পারে না। এটা করুন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে
উহুদের ময়দানে দন্দে মুবারক শহীদ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে মক্কার মধ্যে যখন আল্লাহ রাসূল সিজদারত অবস্থায় কাফেররা পিছন দিক থেকে এসে রাসূলুল্লাহর শরীর মোবারকের মধ্যে সিজদারত অবস্থায় উটের নাড়ি বুড়ি দিয়েছেন, ঠিক কিনা? এমন উটের নাড়ি বুড়ি দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিজদা থেকে উঠতে পারে না। এমন ভাবে আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন। পিছন দিক থেকে ঈশা কাফেররা হাসাহাসি করতেছেন যে আল্লাহর নবী কষ্ট পাচ্ছেন, মুহাম্মদ কষ্ট পাচ্ছেন। ইতিমধ্যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে খবর পৌঁছে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারতেছে না। কথা শোনা মাত্র মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য দৌড়ে দৌড়ে আসলেন। তখনও দেখতেছেন আল্লাহর নবী সিজদা থেকে উঠতে পারে না। যখন নাউযুবিল্লাহ, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীর মুবারক থেকে ওই সমস্ত নাড়িগুলো নিয়ে ফেলে দিয়া আল্লাহর নবীকে ধরলেন। দেখতেছে রাসূলুল্লাহর চোখ মুবারক দিয়া দর দর করে পানি পড়ে। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চোখ মুবারক দিয়ে পানি দেখে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আল্লাহর নবীও কান্দে, মা ফাতিমাও কান্দে। আল্লাহর নবী বলতেছেন, মা ফাতিমা রে, আমি পৃথিবীর সব কিছু সহ্য করতে পারি, তোমার কান্না সহ্য করতে পারি না। তুমি কাঁদো না মা ফাতিমা, তুমি কাঁদো না মা ফাতিমা, কেঁদো না। তারা না বুঝে না শুনে আমাকে মেরেছে, আমি তাদেরকে কোনো খারাপ কথা বলি নাই, তাদের সম্পদ ভক্ষণ করার জন্য আমি বলি নাই, সুন্দরী নবনী বিবাহ করবো সেটা আমি বলি নাই। আমি শুধু বলেছি আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানবতার মুক্তির জন্য। যখন সুবহানাল্লাহ, তখন তুমি শাফা আলা হুফরাতিন মিনান নার, যে জাতি জাহান্নামের কিনারার মধ্যে চলে গেছে, আল্লাহ নবী সে জাতিকে জাহান্নামের কিনারা থেকে তুলে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে এসেছেন। যখন সুবহানাল্লাহ, জাহান্নামের গর্তে পথে তারা চলে যাচ্ছে, আমি সেখান থেকে তাদেরকে উত্তরণ করেছি। যখন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম এমনি আসে না, অনেক কষ্টের মাধ্যমে ইসলাম এসেছে, ঠিক কিনা? শুধু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন তো, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান রাসূলুল্লাহর পিছনে 10 বছর নামাজ পড়েছেন। কয় বছর? 10 বছর। জাহান্নামী না জান্নাতি না জাহান্নামী? তার সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছেন, যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আপনার পিছনে নামাজ পড়েছে, সে তো মুসলমান ছিল, কিন্তু আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিক। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবদার রয়েছে, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। বলেছেন আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, আমার পিছনে যেহেতু নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, আমি তার জানাজা পড়াবো। মঞ্জুর হয়ে গেছে। আব্দুল্লাহ বলতেছেন, শুধু জানাজা পড়ালে হবে না, আপনার শরীর মুবারকের যে কাপড় ছিল সেই কাপড় দিয়ে আমার বাবাকে আপনি কি করাবেন? দাফন করাবেন। সেটাও মঞ্জুর। আপনি নিজে জানাজা পড়াবেন না, শুধু নয়, কবরের ভিতর আমার বাবাকে আপনি নিজ হাতে দাফন করবেন। যখন সুবহানাল্লাহ, সেটাও মঞ্জুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ার জন্য যাচ্ছেন। জানাজার জন্য দাঁড়িয়েছেন। জানাজা যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে জামা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজা আপনি পড়াচ্ছেন? যে ব্যক্তি সারা জীবন আপনার বিরোধিতা করেছেন, আপনার পিছনে নামাজ পড়েছেন, আবার আপনার বিরোধিতা করেছেন, আপনি যা কিছু বলতেন সব কিছু কাফেরদেরকে বলে দিতে এত কষ্ট দিয়েছেন, তার জানাজা আপনি আমি ওমর বেঁচে থাকতে পড়াতে পারেন না। আল্লাহ আমি বলতেছেন, ওমর, আল্লাহ পাক আমাকে এখনো পর্যন্ত নিষেধ করে নাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা আমি পড়াতে পারবো না, এটা তো আমাকে এখনো পর্যন্ত নিষেধ করা হয় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু এই কথা শোনা মাত্র আল্লাহর নবীর জামা মুবারক ছেড়ে দিলেন, জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জানাজা পড়াবেন, আল্লাহু আকবার বলবেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআন আয়াত নাযিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইল্লাম তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যুরকুন সুবহানাল্লাহ। হ্যাঁ নবী একবার নয়, তার জন্য কবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বার যদি এই বেয়াদবির জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন মাফ করবে না। মাফ নাই, মাফ নাই। কাফেরের কথা বলা হচ্ছে না, মুসলমান ওই যে নামাজ পড়তেছেন, সারা জীবন নামাজ পড়লে হবে না। রাসূলুল্লাহ যার পিছনে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন, রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন, তাকে মাফ করবে না। কেন করবে না জানেননি? একটা মূল কারণ, সেটা হচ্ছে ওই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আব্দুল্লাহ ইবনে উবাই চায় নাই রাসূল আপনার পিছনে আমি যত বছর মন চায় তত বছর নামাজ পড়বো, কিন্তু মদিনার মধ্যে আপনি রাষ্ট্র পরিচালনা ইসলাম মতো আপনি করতে পারবেন। এটাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিষয়। তাহলে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেছেন বছরের পর বছর, তার কোনো মাফ হচ্ছে না। আল্লাহ সরাসরি বলতেছেন তাকে মাফ করা হবে। আপনি কি আমি কি? এই জন্য আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আপনাকে করার জন্য চেষ্টা সাধনা করতে হবে। যারা আল্লাহর দ্বীন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে আপনাকে অবশ্যই 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 সমর্থন করতে হবে, না হলে বাঁচার কোনো পথ নাই। এটা যাই হোক, অনেক কথা ছিল, এত কথা বলতে পারেনি আল্লাহ পাক। এই আকিমুদ্দিন দ্বীনের ব্যাপারে, দ্বীনের মর্মটা আপনি বুঝতে পেরেছেন আসলে কি? দ্বীন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হতে হবেই 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 কিয়ামত রাত পর্যন্ত। আল্লামা সাইদের মতো, আল্লামা মুজাহিদের মতো, আল্লামা মতিউর রহমান নিজামীর মতো একজন দুইজন নয়, শত শত আলেম ওলামাদের শহীদ যদি হতে হয় হতে হবে। তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতেই হবে। যতদিন পর্যন্ত হবে না, মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।